আজকে আমি তৈরি করছি দুর্দান্ত স্বাদের চাল কুমড়ার একটি রেসিপি। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। এভাবে তৈরি করলে শুধু বড়রা না, ছোটরাও খেতে খুব পছন্দ করবে। অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না। এভাবে তৈরি করলে কিন্তু খুব মজা করে খাবে। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। তো এজন্য আমি এখানে নিয়েছি একটা চাল কুমড়া। তো চাল কুমড়াটা কিন্তু ঠিক এইরকম কচি দেখে নিতে হবে। তো প্রথমে চাল কুমড়োর যে বোটার যে অংশ সেটা কেটে বাদ দিতে হবে। এরপর সামনের অংশটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর চাল কুমড়োটা খুব ভালো করে ছিলে নিতে হবে। তো ছিলে নেওয়ার পর চাল কুমড়োটা কিন্তু এইভাবে গোল করে চাক চাক করে কেটে নিতে হবে। তো প্রায় ১ সেন্টিমিটার মতো পুরো এইভাবে পুর করে চাল কুমড়োটা কেটে নিতে হবে। তো সবগুলো চাল কুমড়া আমি এইভাবেই কেটে নেব প্রথমে। তো আপনারা চাইলে কিন্তু যেকোনো শেপেই এটা কেটে নিতে পারেন। তবে এইভাবে কেটে নিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। ঠিক এইরকম মোটা করে চাল কুমড়াগুলো প্রথমে কেটে নিতে হবে। এরপর চাল কুমড়াগুলো মাঝখান থেকে ঠিক এরকম ভাবে কেটে নিলাম। তো ঠিক এরকম একটা শেপ দিয়ে সবগুলো চাল কুমড়া আমি কেটে নিলাম। এরপর এখানে অ্যাড করে দিব লবণ। তো আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ গুঁড়ো, এটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কুমড়োটা এইভাবে মেখে নিতে হবে। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম এখানে সর্ষে। আমি এখানে ১ টেবিল চামচের মতো সর্ষে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা সর্ষেও দিতে পারেন। আমি কালো সর্ষে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে ২ থেকে ৩ টি কাঁচামরিচ। আর এখানে দিব সামান্য একটুখানি লবণ। তো লবণ আর কাঁচামরিচ দিয়ে সর্ষেটা যখন পেস্ট করা হবে তখন কিন্তু আর সর্ষেটা তেতো হবে না। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এরপর প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দিয়ে এক পাশটা ৩-৪ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে খুব ভালো করে কুমড়োগুলো এক পাশটা ভেজে নেওয়ার পর অপর পাশটাও এইভাবে ভেজে নিতে হবে। আর এই গরমের সময় কুমড়োর এই রেসিপিটি অবশ্যই তৈরি করবেন। তো এপাশ ওপাশ করে কুমড়োগুলো ভালো করে ভেজে নেওয়ার পর যখন কুমড়োগুলো ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন কুমড়োগুলো উঠিয়ে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু কুমড়োটা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে, এই ভাজা কুমড়োটা। তো বাকি কুমড়োগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এরপর প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন। হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। তো আমি একসঙ্গে প্রায় ২ টেবিল চামচের মতো দিলাম আদা রসুনের পেস্ট। মিডিয়াম হিটে এটাও ২-৩ মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষে, কাঁচামরিচ আর জিরের যে পেস্ট সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে লবণ। আর এখানে যে পাত্রে সর্ষেটা ছিল সেই পাত্রটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। খুব বেশি কড়া করে মশলাগুলো ভাজার প্রয়োজন নেই। মিডিয়াম হিটে ২ থেকে ৩ মিনিটের মতো মশলাগুলো ভেজে নিলেই হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে জল। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখানে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এরপর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা কুমড়োগুলো। দিয়ে ৪ থেকে ৫ মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়েই ছিল প্রায় 90% এর মতো।
মিডিয়াম হিটে 4-5 মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে এখন দিয়ে দেব উপর থেকে কয়েকটা কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্ষে বাটা তরকারিতে চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে দমে 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। একদম রেডি কিন্তু এই যে কুমড়োর একটা রেসিপি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা ট্রাই করবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা শুধু ভাত নয়, রুটি, পরোটা এমনকি লুচির সাথে খেতেও ভীষণ মজার হবে। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই এই গরমে এরকম একটা রেসিপি তৈরি করবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন।